20 থেকে 22 বছরের ছেলেটাকে লাখ টাকার বোঝা চাপিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া। আর ওদিক থেকে পরিবার ভাবে এবার বুঝি আমাদের কষ্টের দিন শেষ। প্রবাসীদের সব স্বপ্নই কখনো পূরণ হয় না। যে ছেলেটা স্বপ্ন দেখতে প্রথম ইনকাম দিয়ে নিজের হাতে মাকে শাড়ি কিনে উপহার দেবে, সেই প্রবাসী ছেলেটা প্রথম ইনকাম দিয়ে মা হয়তো শাড়ি পরে, কিন্তু নিজ হাতে শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। এটা কখনোই পূরণ হয় না। ওই প্রবাস নামক জেলখানার কারণে যে ছেলে স্বপ্ন দেখতো ছোট বোনকে নিজের হাতে বিয়ে দেবে, অনেক ধুমধাম করে নিজের ছোট বোনটাকে বিয়ে দেবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছোট বোনটার বিয়ে হয় ঠিকই, কিন্তু নিজের হাতে ছোট বোনটার বিয়ে দেওয়ায় এই প্রবাস নামক ছেলেটার স্বপ্নই থেকে যাবে। প্রবাস নামক জেলখানার কারণে যে প্রবাসী ছেলেটা ছোটবেলায় বাবার কাঁধে চড়ে দোকানে যেত, তখন এত স্বপ্ন দেখত একদিন বড় হলে বাবা যখন বৃদ্ধ হবে তখন বাবাকে কাঁধে চড়ে শহর দেখাবে, বৃদ্ধ বয়সে বাবার সেরা কর, হ্যাঁ বৃদ্ধ বয়সে বাবার সেবা করব। সেই প্রবাসী ছেলেটার বৃদ্ধ বয়সে বাবার সেবা তো দূরে থাক, বাবাকে কাজে চড়িয়ে শহর করে দেখানোটা স্বপ্ন দূরে থাক। আর বাবার মৃত্যুর পরেও হয়তো নিজ হাতে বাবাকে মাটি দেওয়ার ভাগ্যটাও তার কপালে লেখা থাকে। এই প্রবাস নামক জেলখানার কারণে প্রবাসীদের স্বপ্ন কখনো পূরণ হয় না। নিজের স্বপ্ন পূরণের জন্য বাড়ি থেকে বাড়ি জমানো ছেলেটা একসময় বাড়ি ফেরাটাও স্বপ্ন হয়ে যায়। কিন্তু এত স্বপ্ন ভাঙ্গের ভেতরে একটি স্বপ্ন পূরণ হয়, সেটা হচ্ছে পরিবার সুখে রাখার স্বপ্ন। প্রবাসীদের কষ্টগুলো কেউ দেখে না, কেউ শুনতে চায় না তাদের মনের কথা, তবুও তারা খুশি, কারণ তাদের পরিবারের সুখে রাখার স্বপ্নটা পূরণ করতে পেরেছে। কিন্তু বিনিময়ে প্রতিনিয়ত নিজের স্বপ্নগুলোকে উড়িয়ে দিচ্ছে। তাই তো সকল প্রবাসীর জন্য এই লাইনটাই শোভা পায়, স্বপ্ন পূরণের জন্য বাড়ি ছাড়তে প্রবাসী, সেই প্রবাসীর আজ বাড়ি ফেরাটাই স্বপ্ন হয়ে গেল। পরিবারের সবার মুখের হাসি ফোটানোর পরে একটা জিনিস দেরিতে হলেও বুঝতে পারলাম ঠিকই, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার। শুভকামনা রইল প্রতিটা প্রবাসী নামক মানুষদের। নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই, শুধুমাত্র পরিবারকে হ্যাপি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আর ভাঙ্গা পরিশ্রম করতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন কোনো মানুষ থাকে না, অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই, নিজের যত্নটা একান্তই নিজের। এরপরেও সময় মতো পরিবারের টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয়। দিন শেষে প্রিয় মানুষের সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই প্রিয় মানুষটাই বিরক্ত বোধ করে। এমন অনেক মানুষ আছে যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে, অন্যের হয়ে যেতে দেখেছে। এই কষ্টগুলো তার একান্তই নিজের, শেয়ার করার মতো কোনো মানুষ পায় না। এরপরেও মাসের শেষে তাকে বলা হবে এ মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবে। কেউ এটা বলে না, বাবা তুই সেখানে ভালো আছিস তো? আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদের যাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায়।
দেশের চাকা হয় শক্ত, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হয় অনেক শক্তিশালী। যাদের কষ্টগুলো সবসময় লুকানো থাকে, যাদের কারণে দেশ উন্নয়নের দিকে যায়। ভালো থাকুক সব প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তাদের হেফাজতে রাখুক। তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তবে যারা প্রবাসে আছেন, তাদের দুঃখ আসলে বলে ব্যাখ্যা করার মতো না। আপনারা সত্যিকারের হিরো, সত্যিকারের হিরো। অনেক অনেক ভালোবাসার